হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে ব্লগটা শুরুই করছি রাস্তা দিয়ে, কারণ এখন যাচ্ছি আমার বাড়ির দিকে। কারণ আমার বাবার তো পায়ে, শুনেইছিলে আগের দিনই ভিডিওতে দেখিয়েছি যে বাবার পায়ে একটু ব্যথা হয়েছিল। তো সেটা নয় হয়েছে, তার মধ্যেই আবার তার অপোজিট পায়ে আঙুলের মধ্যে হয়ে গেছে নখকুনি। তো সেই জন্যই যাচ্ছি। চলে এসেছি এই বাড়ি। বললাম বাবার পায়ে ব্যথা, পায়ে তো ব্যথা, কিন্তু এই পায়েও হয়ে গেছে নখকুনি, ওই জন্যই এসেছে ও। তোমা গরম জল করে দাও। তো এখন বেরোবো, এখন একটু ব্যাংকে যাবো, হয়ে গেছে এখানকার কাজ। আর বর জামাও পাল্টে নিয়েছে, পরিষ্কার করতে গিয়ে পাটা বাবার মা চ্যাঙ্কির জামাটা ময়লা হয়ে গেছিল। চলো। হ্যাঁ কি দেখো, এসে দেখছি কি করেছে পুপুন, করেছি সেটা। মুখটা দেখো বদমাসের, ওই পেছন দিকে সব সাদা সাদা পাউডার। দেখো না কিছু, যদি ওইখানে কৌটো দেখো, ওই দিকটা দেখো কৌটো আছে কিনা ওই পেছন। দাঁড়া, নড়বি না বাবান, কেমন ঠ্যাং ঝুলিয়ে ভূতের মতো বসে আছে দেখো তো। এই পাউডারটা কিছুদিন আগে না মা গরম পড়ার পর পর এনেছি, এইটুকু রয়েছে হয়তো এখন, আর এইটুকু সবও ফেলেই দিয়েছে অর্ধেক। পেলে কিছু এত পাউডার ফেলা যায়, গায়ে লাগে না বলো? ইস, আমি জানি তো কোনো কিছু। এই তো আসলি বাবা, হ্যাঁ আমি তো তোর কোলে দিয়ে। এদিকে তাকা, হাস। আর সবই তো ফেলেই দিয়েছে। পুতুলগুলোকে কি করেছে ওখানে, রে বাবা রে বাবা। ঠিক আছে, চলে আয় চলে আয় বাবা রে, চলে আয়। এবার খেয়ে নি, অনেক বদমাইশি করেছি, মার খেলি। চলে আয়। মার খেয়েছিস তুই? মেরেছি আমি তোকে? হ্যাঁ তো মেরেছি, মেরেছি আমি তোকে? পাপা নেই, পাপা ঘুরতে গেছে তোকে ছেড়ে। তাড়াতাড়ি হাম্পা দে, না তো আমি রেগে আছি, তাড়াতাড়ি হাম্পা দে। দুপুরে তো দেখতেই পেলে পুকুন কি কাণ্ড করেছে ভাত খাওয়ার আগে। যাই হোক, তা ওকে ঘুম পাড়ানোর, ভাত খাওয়ার পর ওকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, একটুও শুলো না ছেলে। তারপরে ও গিয়ে শুলো ধরো ওই 6টার সময়। তো এখন 7:15 বাজে, তুলে ওকে খাইয়েও দিয়েছি, মানে বেশিক্ষণ ঘুমাইনি, আধ ঘন্টা মতো হয়তো শুয়েছে ছেলে। তো এখন একটু রেডি হচ্ছি, এই দেখো হাতে আমি ফাউন্ডেশন নিয়ে অল্প ঘুরছি এখনো। যাই হোক, এখন রেডি হব। কোথায় যাচ্ছি সেরকম কোথাও নয়, কাছাকাছিই যাব। তো তোমাদেরকে একবারে বাইরে গিয়ে রেডি হয়ে তারপরে বলছি কোথায় যাচ্ছি। এখন করে দিচ্ছে পুকুনকে রেডি। তো আমি তো মেকআপ করেই নিয়েছি, মেকআপ মানে কেউ একটু হালকা করেই করে নিয়েছে। তারপরে রেডি হয়ে যাব, বর এক্ষুনি আসবে, তারপরে রেডি হয়ে যাব। দেখি কেমন লাগছে ও ভদুলিটাকে। তুই সকালে কি ফেলেছিস বলে দে তো, কি ফেলেছিস সকালে? পাউডুর ফেলে দিয়েছে, আমি তুলে দিয়েছে, সেটা বলো। আমি তুলে দিয়েছে, দাও দাও পা দাও। মিথ্যা কথা বলছো কেন তুমি? আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, আমাকে কেমন লাগছে জানাবে, বলে দাও জানাবে। পাগল চাপ। রেডি হয়ে বেরিয়েই পড়েছি, এখন যাচ্ছি একটু শ্যামবাজারের দিকে। কারণ এটা যেহেতু বাবার মাস, মানে শ্রাবণ মাস চলছে, তোমরা সবাই জানো। তো আমার বর তো প্রতি বছরই এই শ্রাবণ মাসে তারকেশ্বর যায়। তো আমি আগের বছর গিয়েছিলাম, তো এই বছরও যাবো, যে সেই জন্য আমার একটু মানতও রয়েছে সেটা দেওয়ার জন্য। তো সেই জন্যই তারকেশ্বর যাব। তার জন্য নতুন কিছু জামা প্যান্ট লাগবে, তোমরা তো জানোই পুজো দেবো নতুন জামা প্যান্ট পরে। সে আমার তো রয়েছে এই চুড়িদার, কিন্তু বর মশাইয়ের কিছু নেই, সেই জন্য যাচ্ছি মেনলি যে ওর জন্য কিছু কেনা হয়ে যাবে। এই দেখো, আমি এই এত বকবক করছিলাম, করতে করতে দেখো পৌঁছেও গেলাম, বেশিক্ষণ লাগে না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখছো, শ্যামবাজার কিন্তু পুজোর আগে যে জমজমাট ব্যাপারটা সেই রকমই লাগছে, ঠিক একই দেখো। আর ভিড় কিন্তু প্রচুর, আর প্রতিটা ওই মলগুলোতে আর কি। আমি মনে হয় কলকাতা মাঠে এসেছিলাম প্রথমেই, কালেকশনও তোমাদের সাথে শেয়ার করছি।
অফার কিন্তু প্রচুর, দেখতে পাচ্ছ 70%, 50%। আর এথনিক ওয়্যারের কালেকশনের তো কোনো কথাই হবে না, দারুণ কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। আমার অনেক কিছুই পছন্দ হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার সাইজের কিছু পাচ্ছিলাম না, মানে আমার সাইজের কিছু নেই। আর যেগুলো আমার সাইজের ধরো পেয়েছি, মানে স্মল আর কি বলছি, সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। সেগুলো বেশ পুজো অনুযায়ী যে ভাইবটা সেটা পাওয়া যাচ্ছিল না। আর এইগুলো দেখো, মানে ছেলেদের পাঞ্জাবি ভীষণ সুন্দর এথনিক ওয়্যার। আর এগুলো কিছু টপ দেখেছিলাম। যা যা দেখেছি তোমাদের সাথে সবই শেয়ার করছি, তোমরা দেখে নাও। যদি কিছু পছন্দ হয় তোমরা গিয়ে সেগুলো নিতেই পারো। আর এই হলো দেখো সেই এথনিক ওয়্যারের কালেকশনগুলো, ভীষণ সুন্দর, অপূর্ব। এগুলো কিন্তু সবই সেল প্রাইসে আর কি আছে। তো তারপরে আমি এম বাজারেও এসেছিলাম, তো বড় ওখান থেকে ওর হাফ প্যান্ট লাগবে সেই সব নিল। আমি একটু কুর্তি দেখছিলাম, কিন্তু আমার এখানে সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। পছন্দ সবই হচ্ছিল, এবার সব তো আর কেনা যাবে না, সেটা সম্ভব না। তো যেগুলো যেগুলো দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে বর টি শার্ট কিনেছে, যেগুলো হচ্ছে 100 করে দাম। তোমরা জানোই এখান থেকে আমার বর টি শার্ট নেয়। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ও হ্যাঁ, এখন কিন্তু বাড়ি যাচ্ছি না, এখন ডাইরেক্ট এখান থেকে যাব আমার বাড়ির দিকে, মানে আমার বাপের বাড়িতে আর কি। চলে এসছি। আর পুপুন এসে কি খাচ্ছে? এইকে কি খাচ্ছে বাবা? এরকম ধরে খায় নাকি পুটি? কার থেকে নিয়েছিস? দিদিন দিয়েছে, এক দিদিন। কত কিছু হাতিয়েছিস তার থেকে। ললিপপ নিয়েছে, পুটি নিয়েছে। একটু বিরাট কোহলির মতো এসে দাও মা, এই বিরাট কোহলির মতো পাগলা। তো এখন পুপুন খেলতে বসে পড়েছে ওর এক ঝুড়ি খেলনা নিয়ে। তো ওর দাদান আর দিদিনের মাঝখানে বড় চলে এসেছে নিতে। আর বাবা এনেছে বিরিয়ানি, খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো। নামো না, বাড়িতে তো চলেই এসেছি। তো ডিনারটা তো এই বাড়ি থেকেই করে এলাম, দেখতেই পেলে। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের আজকের এই ভিডিও দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, টাটা। আই লাভ ইউ বলো তো। আই লাভ ইউ। ভালো।